তো বন্ধুরা, তো এটা দেখে বুঝে গেছো আমি কি টপিক নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে আমরা গেছিলাম আরসালানে বিরিয়ানি খেতে। তো বন্ধুরা, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হুট করে রাত্রি 11:30টার সময় মনে হয়েছে যে না আমরা একটু বিরিয়ানি খেতে যাব। তো যাই হোক, অবশেষে ঢুকে দেখতেই পাচ্ছি আরসালানে যারা গেছো তারা বুঝতে পারবে তাদের দুটো দিকই আছে। তো আমরা ঢুকেই প্রথমে বাদিকেরটাই গেছি, তো এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমাকে বললো, মানে আমাদের বললো স্যার আপনারা এটাতে আসুন, এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। রাত্রি তো কম হয়নি, মোটামুটি 11:15 বেজে গেছে। তো যাই হোক, অবশেষে আমরা দেখো এখানে অলরেডি রাস্তাঘাট আর রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছো একটু ফাঁকা ফাঁকা, যেহেতু রাত্রির জন্য অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো আমাদের ওই দিকটা বসার কথা বলছিল। তো যাই হোক, আমরা অবশেষে গিয়ে ওই দিকটা গিয়ে আমরা এখানে বসলাম। তো এই সিটটাতে আমরা বসেছি, যেহেতু 3জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো এখানে আমাদের বসতে দেওয়া হয়েছে। তো বসে আমাদের বলল, অলরেডি স্টকে কোনো বিরিয়ানিও ছিল না। তো আমাদের বলল যে স্যার 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, বিরিয়ানি খেতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে। শুধু আমি নই, এখানে যারা আছে অনেকেই অপেক্ষা করছিল বিরিয়ানির জন্য। তো আমরা বসেছিলাম, এখানে আমাদের অর্ডার নিতে চলে এসেছিলো আমরা কি নেব। তো যেহেতু রাত্রি অনেক হয়ে গেছিলো, আমরা বেশি কিছু অর্ডার করিনি, যে দুটো মটন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো যেহেতু অনেকটা টাইম ধরে আমরা বসে আছি ওখানে, তো বসে থাকার জন্য, বোরিং টাইম কাটানোর জন্য আমাদের দিয়ে গেল এই কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, এই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, অবশেষে তবু টাইম কাটছে না। এই দেখো দুটো বিরিয়ানি চলে এলো। আমি ভাবলাম কি জানি আমাদেরটা এসেছে, কিন্তু না, এ তো আমাদের বিরিয়ানি আসেনি। বারবার আমি তাকাচ্ছিলাম। তো যাই হোক, এটা আমাদের নয়, এখানে পাশের সিটে অর্ডার করেছিল তাদের জন্য। তো আমি ভাবছিলাম কখন আমাদেরটা আসবে। এদিকে আমার ছেলে তো কোল্ড ড্রিঙ্কস দেখে বলছে আমি একটু খাবো। তো অবশেষে আমি ওকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছিলাম। তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস বলতে এটা বুঝতেই পারছো, এটা লিমকা। তো যাই হোক, অবশেষে বসে থেকে থেকে গল্প করতে করতে বোরিং হয়ে গেছি। আমার ছেলে লাস্টে ওখান থেকে বেলুন ছিঁড়ে নিয়ে, বেলুন নিয়ে অনেক কথা বলছে, আর সেও খুব আনন্দ, মানে বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে। শুধু ও নয়, আমরা 3জনেই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এখানে কথা বলছিলাম, কথা বলতে বলতে এই দেখো এখানে এনারাও অপেক্ষা করছিল আমাদের মতো। আসলে যারা বিরিয়ানি লাভার আছে না, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আর রেস্টুরেন্টে গেলে এরকম একটু অপেক্ষা করতেই হয়। তো অন্তত পক্ষে ঢোকার 15-20 মিনিট বাদেই ওরা রেস্টুরেন্টে খাবারটা সার্ভ করতে দেয়। তো যাই হোক, অবশেষে বসে বসে চতুর্দিকে লোক দেখছিলাম। দেখতে পাচ্ছ রাত্রি 12টা, তবে ভিড় দেখো। তো এখানে এরকমই হয়, যেহেতু এখানে বিরিয়ানির কোয়ালিটিটাও ভীষণ দারুণ। তো এই দেখো, অনেক অপেক্ষা করার পর এখানে বিরিয়ানি চলে এলো। আর জাস্ট বিরিয়ানিটা দেখছো, দেখেই মনে হচ্ছে এটা খেতে বেশ ভালোই। তো আমি খেয়েছিলাম আরসালানে একবার, তবে বাড়িতে পার্সেল নিয়ে যাওয়া হয়েছিল, আমি এখানে এসে খাইনি। তো আজকে চলে এলাম এখানে এসে খাওয়ার জন্য। তো দেখা যাক আজকের টেস্টটা কেমন। এর আগেও টেস্ট করেছি, টেস্টটা ভীষণই বেটার ছিল। তো যাই হোক, মনে হচ্ছে এটাও খুব সুন্দর। তো এখানে দিচ্ছিল, দেওয়ার ব্যাপারে আরও কথা হচ্ছিল যে কেমন কি দিয়েছে। তো যাই হোক, আমার ছেলে তো কোল্ড ড্রিঙ্কসই খেয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বিরিয়ানিটার কোয়ান্টিটিটাও অনেকটাই দিয়েছে। তো যাই হোক, এই দেখো এই মটন বিরিয়ানি দেখে জাস্ট ওয়াও লাগছে না, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো অবশেষে আমরা খাওয়া স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এই দেখো ইনি খাচ্ছে। তো খাওয়ার পরে বলছিল কীরকম হয়েছে কি না হয়েছে, বলছিল ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে আবার দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে বলছে চিয়ার্স করে খেতে ইচ্ছে করছে তার, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আমি করতে পারিনি। যাই হোক, তো খাওয়া টাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো রেস্টুরেন্ট অলরেডি খালি হয়ে গেছে। তো আমরা নেমে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে। তো নেমে যাওয়ার পর আমার ছেলেও দেখো। তো যাই হোক, আমরা বেরিয়েছিলাম বাইরে একটু হাওয়া খেতে, যেহেতু প্রচণ্ড গরম, এদিকে দিনে সূর্যের তাপ, বেরোনো হয় না। তো হাওয়া খেতে বেরিয়ে গিয়ে আমরা আরসালানে ঢুকে বিরিয়ানি খেয়ে চলে এসেছি। যাই হোক, এরকম আমাদের মতো অনেকে পাগল আছে যারা এরকম করে থাকে। তো এই দেখো বাইরেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, আর শুধু ভেতরে যারা ছিল তাদের জন্য অপেক্ষা। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।